বসন্ত এসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে। গানটি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু জানেন কি এই গানটির গায়িকা কে? অনেকেই হয়তো বলবেন লতা মঙ্গেশকর, কিন্তু আমি যদি বলি না, এই গানটি লতা মঙ্গেশকরের গাওয়া গান না, তাহলে কি বিশ্বাস করবেন? বেশিরভাগ জনই বলবেন আমি মিথ্যে কথা বলছি। আজ্ঞে না, আমি মিথ্যে বলছি না। এমন এক সময় ছিল যখন রেডিওতে একটি গান শুনে মানুষ ভাবতেন এটি নিশ্চয়ই লতা মঙ্গেশকরের গাওয়া, অথচ পরে জানা যেত গানটি গেয়েছেন অন্য একজন শিল্পী, সুমন কল্যাণপুর। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে সুমন কল্যাণপুর এমন একজন নাম যার কণ্ঠ ছিল অসাধারণ, সুর ছিল নিখুঁত, তবুও তিনি কখনো তার প্রাপ্য জায়গাটা পুরোপুরি পাননি। কিন্তু কেন? এত অসাধারণ কণ্ঠের অধিকারী একজন শিল্পী কেন তার প্রাপ্য উচ্চতায় পৌঁছাতে পারলেন না? কেন তার নাম আজও অনেকের কাছে এক অচেনা অধ্যায়? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর আড়ালে ছিল এমন কিছু যা কখনোই প্রকাশ্যে আসেনি? 60 ও 70-এর দশকের বলিউডে যখন কয়েকটি নাম আকাশের সবচেয়ে উজ্জ্বল তারার মতো জ্বলছিল, তখন সেই আলোর আড়ালেই দাঁড়িয়েছিলেন একজন, সুমন কল্যাণপুর। কিছু সঙ্গীত পরিচালক এবং সুরকারের মতে তার কণ্ঠের মাধুর্য ও দক্ষতা কোনো অংশেই কম ছিল না, তবুও বড় বড় সুযোগের দরজা বারবার যেন তার সামনে এসে বন্ধ হয়ে গেছে। কেউ বলেন এটা ছিল সময়ের নির্মমতা, কেউ বলেন প্রতিষ্ঠিত কিছু নামের বিশাল ছায়া তার পথ রুদ্ধ করেছিল। আবার অনেকের মতে ভারতীয় সঙ্গীত জগতের অদৃশ্য রাজনীতি ও ক্ষমতার শিকার তিনি। আবার অনেকের মতে তার সবচেয়ে বড় অপরাধ ছিল তার কণ্ঠের সঙ্গে লতা মঙ্গেশকরের কণ্ঠের আশ্চর্য মিল। মানুষ তাকে তার নিজের পরিচয় চিনতে শেখার আগেই তুলনার পাল্লায় বসিয়ে দিয়েছিলেন। ভাবুন তো, একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? যে গুণ তাকে বিশেষ করে তুলেছিল সেটাই হয়ে উঠল তার পরিচয়ের পথে সবচেয়ে বড় বাধা। শিল্পী তো অনুকরণ হতে চান না, তিনি চান তার নিজস্ব পরিচয়। মানুষ তার গান শুনছিল কিন্তু তাকে চিনছিল না। তার কণ্ঠের প্রশংসা হচ্ছিল কিন্তু তার পরিচয় বারবার হারিয়ে যাচ্ছিল তুলনার আড়ালে। ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে সুমন কল্যাণপুরকে একজন স্বতন্ত্র শিল্পী হিসেবে নয়, বরং অন্য একজন কিংবদন্তি শিল্পীর বিকল্প হিসেবে দেখা শুরু হলো। আর এখানেই জন্ম নেয় সেই প্রশ্ন যা আজও সঙ্গীত প্রেমীদের ভাবায়, সুমন কল্যাণপুর কি শুধুই সময়ের অবহেলার শিকার ছিলেন, নাকি তিনি এমন এক ব্যবস্থার শিকার হয়েছিলেন যেখানে প্রতিভার থেকেও বড় হয়ে উঠেছিল প্রতিষ্ঠিত নামের প্রভাব? এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর হয়তো কারোর জানা নেই, কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় তিনি কখনোই কোনো অভিযোগ করেননি, কোনো বিতর্কে জড়াননি, নীরবে নিজের কাজ করে গেছেন, গেয়ে গেছেন একের পর এক কালজয়ী গান। কিন্তু আমরা কি সত্যি সুমন কল্যাণপুরকে চিনেছিলাম, নাকি আমরা শুধুই তার গান শুনেছি অথচ শিল্পীটাকে দেখিনি? সুমন কল্যাণপুর একটি কণ্ঠ যাকে হয়তো যথেষ্ট সম্মান দেওয়া হয়নি, একটি নাম যাকে হয়তো যথেষ্ট মনে রাখা হয়নি, কিন্তু একটি শিল্প যাকে কোনো দিন মুছে ফেলা যায়নি। আর তাই প্রশ্নটা আজও রয়ে যায়, সুমন কল্যাণপুর কি সত্যিই হারিয়ে গিয়েছিলেন, নাকি হারিয়ে গিয়েছিল আমাদের স্মৃতি? সিদ্ধান্ত আপনার, কারণ ইতিহাস তাকে যতই আড়াল করে রাখুক, তার কণ্ঠ বারবার ইতিহাসের দরজায় কড়া নেড়ে বলে, তোমরা আমার গান চিনেছিলে, কিন্তু আমাকে চিনলে কই?